দেখছি যে ২-১ টি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া কিন্তু শান্তিপূর্ণ পরিবেশেই ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে এবং গাজীপুরে মোট ৫ টি আসন এবং ৫ টি আসনে আমরা দেখেছি যে একযোগে যে ভোট গ্রহণ প্রক্রিয়া সেটি কিন্তু অনুষ্ঠিত হয়েছে এবং এই ভোট গ্রহণ প্রক্রিয়া শেষে এখন কিন্তু ভোটের গণনা চলছে এবং ধীরে, ধীরে কিন্তু ফলাফল কিন্তু এখানে প্রকাশ করা হচ্ছে। তো এই মুহূর্তে আমরা রয়েছি গাজীপুরের রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে এবং এই রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে কিন্তু গাজীপুরের যে ৫ টি আসন, সেই ৫ টি আসনের ভোটের যে ফলাফল সেটি প্রকাশ করা হবে। তবে এখন পর্যন্ত জেলা প্রশাসকের কার্যালয় কিংবা যে রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে কোনো ফলাফল ঘোষণা করা হয়নি। তবে আমরা যে তথ্যটি পেয়েছি সেই তথ্যর মধ্যে এখন পর্যন্ত গাজীপুরে যে ৫ টি আসন, এই ৫ টি আসনে আম আ যে আ মোট প্রদত্ত ভোট সেই তথ্যটি আমরা পেয়েছি। এর মধ্যে ১ম এ জানিয়ে রাখতে চাই যে গাজীপুরে যে ৫ টি সংসদীয় আসনে মোট ভোটার রয়েছেন ২৭,৩৮,২৪১ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১৩,৬৪,৩৪৮ জন এবং নারী ভোটার রয়েছেন ১৩,৭৩,৮৬৭ জন। আ তো এছাড়াও তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে মোট ৩৪ জন। এর মধ্যে গাজীপুরে যে মোট ৫ টি আসন, এই ৫ টি আসনে মোট ভোট কেন্দ্র ছিল ৯৩৫ টি এবং ভোট কক্ষের সংখ্যা ছিল ৫,১৭৩ টি। তো সবকিছু মিলিয়ে যে দিনভর যে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে এর মধ্যে আসন আ সংখ্যা হিসাবে যদি ভোটের মোট প্রদত্ত ভোটের হিসাব জানাই, গাজীপুর ১ যে সংসদীয় আসন সেখানে আ মোট প্রদত্ত ভোটের পরিমাণ হচ্ছে ৪৮%। গাজীপুর ২ যেখানে মোট ভোট পড়েছে ৩৩%। এই আসনটিতে আ সবচেয়ে বেশি ভোটার, তবে সবচেয়ে কম ভোট এই আসনটিতে আ পড়েছে। এর পাশাপাশি গাজীপুর ৩ এই আসনটিতে মোট ৪৬% ভোট কাস্ট হয়েছে। এর পাশাপাশি গাজীপুর ৪ সবচেয়ে বেশি গাজীপুর ৪ অর্থাৎ কাপাসিয়া যে আসনটি রয়েছে, এই আসনে ৫৯% আ ভোট কাস্ট হয়েছে এবং এছাড়া গাজীপুর ৫ সংসদীয় আসন সেখানে ৪৬% ভোট কাস্ট হয়েছে। বলা যায় যে আ এই যে দিনভর যে আমরা যে ভোট প্রক্রিয়াটি দেখেছি যে সেখানে দেখেছি আমরা নারীদের কিন্তু বিপুল আগ্রহ সহকারে নারীরা কিন্তু সেখানে অংশগ্রহণ করেছিলেন। আ যে কারণে মোট যে ভোট কাস্ট হয়েছে সেখানে কিন্তু নারীদের অংশগ্রহণ সবচেয়ে বেশি বলে আমাদের কাছে মনে হয়েছে। এর পাশাপাশি এই মুহূর্তে আমরা আ যেই আ রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে কিন্তু যেহেতু আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করা হয়নি, তবে বেশ কিছু আ যে স্থানীয় পর্যায়ে অর্থাৎ যে আ প্রত্যেকটা আসন ভিত্তিক যেই যেখানে আ আ ইউএনওরা যে ফলাফল ঘোষণা করছেন কিংবা প্রিজাইডিং অফিসাররা যে ফলাফল ঘোষণা করেছেন সেখানকার কিছু ফলাফলের তথ্য আমাদের কাছে এসেছে। তো সেই তথ্য অনুযায়ী আ এখন পর্যন্ত আমাদের কাছে গাজীপুর ১ সংসদীয় আসন যেখানে আ মোটে ভোটের মূল প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে ধানের শীষের প্রার্থী মুজিবুর রহমান এবং আ আ ১১ দলীয় জোটের প্রার্থী দাঁড়িপাল্লার অর্থাৎ জামায়াতের প্রার্থী শাহ আলম বকশী তার মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হয়েছে। এখানে মোট ৭০ টি কেন্দ্রের ফলাফল ইতিমধ্যে স্থানীয়ভাবে গণনা শেষে আমাদের কাছে এসেছে এবং এই ৭০ টি কেন্দ্রের মধ্যে মুজিবুর রহমান যিনি ধানের শীষের প্রার্থী তিনি ৮৪,১৬৪ ভোট পেয়েছেন এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শাহ আলম বকশী তিনি আ দাঁড়িপাল্লা প্রতীকে তিনি ৪৩,৬৯৯ ভোট পেয়েছেন। আ এই আসনটিতে এখন পর্যন্ত ৭০ টি কেন্দ্রের স্থানীয় সূত্রে অর্থাৎ স্থানীয় যে প্রিজাইডিং অফিসাররা যে সকল ফল ঘোষণা করছেন সেই ফলাফলের ভিত্তিতে আমরা এই তথ্যটি পেয়েছি। এর পাশাপাশি গাজীপুর ২ আসন এখানে আমরা এখন পর্যন্ত ৫ টি কেন্দ্রের ভোট পেয়েছি। এখানে ফলাফল পেয়েছি। এর মধ্যে মঞ্জুরুল করিম রনি যিনি ধানের শীষ প্রতীকে প্রার্থী, তিনি এখন পর্যন্ত ২,৯১১ টি ভোট পেয়েছেন এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আ আলী নাসের খান যিনি শাপলাকলি প্রতীকে আ প্রতিদ্বন্দ্বিতা করছেন ১১ দলীয় জোটের পক্ষে। তিনি পেয়েছেন ২,৩২৭ ভোট। আ এবং গাজীপুর ৩ এই সংসদীয় আসন যেটি শ্রীপুর এবং গাজীপুর সদর উপজেলায় নিয়ে গঠিত। এই আসনে ২০ টি কেন্দ্রের এখন পর্যন্ত আমরা স্থানীয় সূত্রে যে ফলাফল সেটি পেয়েছি। এখানকার ধানের শীষের প্রার্থী ডাক্তার রফিকুল ইসলাম বাচ্চু তিনি ২০ টি কেন্দ্রের ফলাফলে মোট ১৭,৮২৩ ভোট পেয়েছেন এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোটের রিকশা প্রতীক আ তে এহসানুল হক তিনি পেয়েছেন ১১,৭৫৬ এবং গাজীপুর ৪ যে সংসদীয় আসনটি রয়েছে, এই আসনে এখন পর্যন্ত আমরা ৪০ টি ভোট কেন্দ্রের ফলাফল পেয়েছি স্থানীয় সূত্রে। অর্থাৎ প্রিজাইডিং অফিসাররা যে সকল
ভোটের রেজাল্ট দিচ্ছেন। সেই তথ্য অনুসারে এখানে ৪০টি ভোট কেন্দ্রের ফলাফলে শাহ রিয়াজুল হান্নান, যিনি ধানের শীষ প্রতীকে নির্বাচন করছেন, তিনি পেয়েছেন ২৮,৭৩৩ ভোট এবং তার নিকটতম যে প্রতিদ্বন্দ্বী, তিনি ১১ দলীয় জোটের সালাউদ্দিন আইয়ুবী, তিনি পেয়েছেন ২৩,৮৪৭ ভোট। তবে এই আসনটিতে এখনো পর্যন্ত আসলে ভোটের সমীকরণটি আমরা যতটুকু কিছুক্ষণ আগে আবার আমরা আরেকটি তথ্য পেয়েছি, যেখানে কিন্তু আমরা দেখেছি যে যিনি জামায়াতের প্রার্থী সালাউদ্দিন আইয়ুবী, তিনি কিন্তু ধানের শীষের প্রার্থীর চেয়ে তুলনামূলক বেশি ভোট পেয়েছেন এখন পর্যন্ত এবং তিনি এগিয়ে রয়েছেন এই আসনটিতে। এবং গাজীপুর যে ৫ সংসদীয় আসন, যে আসনটিতে এখন পর্যন্ত আমরা ১০টি কেন্দ্রের ফলাফল পেয়েছি স্থানীয় সূত্রে। এখানে এ.কে.এম ফজলুল হক মিলন, যিনি ধানের শীষের প্রার্থী, তিনি পেয়েছেন ১০,৯০৩ ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোটের অর্থাৎ দাঁড়িপাল্লা নিয়ে যিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন, মোহাম্মদ খায়রুল হাসান, তিনি পেয়েছেন ৬,৯৩৯ ভোট। এবং এই ভোটগুলো কিন্তু মূলত যে সকল ভোট কেন্দ্রে প্রাথমিকভাবে ভোটের গণনা শেষ হয়েছে এবং সেখানে যারা দায়িত্বরত প্রিজাইডিং কর্মকর্তা রয়েছেন, তারা মূলত এই ফলাফলটি দিচ্ছেন এবং সেই ফলাফলটি আসন ভিত্তিক যিনি দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা, অর্থাৎ স্থানীয় ইউএনও যারা রয়েছেন, তাদের কাছে যাচ্ছেন এবং সেখান থেকে পরবর্তীতে পুরো ওই আসনের সম্পূর্ণ ফলাফলটি চলে আসবে যে জেলা প্রশাসক কিংবা যে জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়, সেখানে। এবং এখান থেকে কিন্তু আনুষ্ঠানিকভাবে পরবর্তীতে পুরো যে গাজীপুরে যে ৫টি আসন রয়েছে, সেই ৫টি আসনের ফলাফল প্রকাশ করা হবে। এবং আজকের যে দিনভর যে ভোট গ্রহণ প্রক্রিয়াটি হয়েছে, সেখানে আমরা যেটি দেখতে পেয়েছি, আসলে সবচেয়ে বেশি উত্তপ্ত যেটি হয়েছে সেটি গাজীপুর ৪ আসনে। এই আসনে ধানের শীষের প্রার্থী এবং জামায়াত মনোনীত প্রার্থী দুজনের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস কিন্তু আমরা আগেও পেয়েছিলাম এবং সেটি কিন্তু আজকে আমরা ভোটের দিনও দেখতে পেয়েছি। এখানে প্রত্যেকটি ভোট কেন্দ্র ঘিরে দেখেছি যে তাদের যে প্রার্থীদের যারা সমর্থক, তাদের কিন্তু একটি উৎসবমুখর আমেজ দেখতে পেয়েছি এবং সেখানে আ তবে শেষ পর্যন্ত সকাল থেকে শুরু হওয়া ভোট গ্রহণ একদম বিকেল পর্যন্ত কিন্তু শান্তিপূর্ণভাবেই শেষ হয়েছে। একটি জায়গায় বিশৃঙ্খলা হয়েছিল, চাঁদপুর হাই স্কুল কেন্দ্র। সেখানে জামায়াত এবং বিএনপির যিনি প্রার্থী রয়েছেন, দুই প্রার্থীর সমর্থকরা মারামারি কিংবা আচরণবিধি লঙ্ঘন করায় সেখানে কিন্তু ৪ জনকে জরিমানা করা হয়েছে। এর মধ্যে ২ জন জামায়াতের সমর্থক এবং ২ জন হচ্ছে বিএনপির সমর্থক। ৪ জনকে ৳১০,০০০ করে জরিমানা করা হয়েছিল। এর পাশাপাশি ওই আসনে পার্শ্ববর্তী যে আসনটি রয়েছে গাজীপুর ৩ আ শ্রীপুরে, সেখানে আমরা দেখতে পেয়েছি যে একজন আ নারী ভোটার, তিনি দীর্ঘক্ষণ সেখানে গিয়ে তিনি দেখতে পান যে তার ভোটটি অন্য কেউ দিয়ে দিয়েছেন এ বলে তিনি অভিযোগ করেছেন এবং এই ঘটনায় কিন্তু একজন সহকারী প্রিজাইডিং অফিসার সহ ২ জন পোলিং এজেন্টকে বহিষ্কার করা আ আ অব্যাহতি দেওয়া হয়েছিল। তো এর বাহিরে আমরা দেখেছি যে গাজীপুর ১, গাজীপুর ২ এবং গাজীপুর ৫ এই আসনগুলোতে তেমন কোনো বিশৃঙ্খলার সংবাদ আমরা পাইনি এবং আ দিনভর কিন্তু আমরা দেখেছি যে একটি উৎসবমুখর পরিবেশের মধ্যে দিয়ে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে এবং কিছুক্ষণ আগে এখানে গাজীপুর ২ আসনের যিনি আ ১১ দলীয় জোটের প্রার্থী আলী নাসের খান, তিনি কিন্তু এই জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে এসেছেন এবং তিনি বলেছেন যে তিনি এখান থেকে আ ভোটের ফলাফল নিয়ে তিনি বাসায় ফিরবেন এবং তিনি আমাদের সাথে কথা বলেছেন। তিনি বলছেন যে তিনি আশাবাদী জয়ের ব্যাপারে। তবে এখন পর্যন্ত যেহেতু রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে ভোটের ফলাফল ঘোষণা করা হয়নি, যে কারণে আমরা এখন পর্যন্ত ঠিক কোন আসনে কে কত ভোট পেয়েছেন সেটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করতে আ পারছি না এই মুহূর্তে। তবে এই যে সারাদিনভর যে ভোট গ্রহণ, সেই ভোট গ্রহণের যে চিত্র, সেখানে আমরা দেখেছি যে আসলে ভোটারদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছিল। কেউ আমরা যারা তরুণ ভোটার রয়েছে, যারা তাদের সাথে কথা বলছিলাম, তারা বলছেন যে নতুন বাংলাদেশের জন্য তারা ভোট কেন্দ্রে আ আ বিনিময়ের জন্য তারা ভোট দিতে এসেছেন। পাশাপাশি অনেক তরুণীদের সাথে আমাদের কথা হয়েছে। তারা অনেকে বলছিলেন যে একটি ঈদের মতো তাদের মধ্যে আমেজ বিরাজ করছে, একটি উৎসবের আমেজ বিরাজ করছে এবং উৎসবের আমেজকে ঘিরেই কিন্তু দিনভর আ সুষ্ঠু পরিবেশে এই ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে এবং কিছু জায়গায় এখন ভোটের ফলাফল ঘোষণার পর কিছুটা উত্তেজনা ছড়াচ্ছে। তবে সেখানে আইনশৃঙ্খলা বাহিনীর যারা সদস্য রয়েছেন, সেনাবাহিনী, বিজিবি সহ পুলিশ, আনসার যারা রয়েছেন, তারা সতর্ক রয়েছেন এবং সেখানে তারা নির্বিঘ্নে তাদের ভোটের ফলাফল
ঘোষণা শেষে ভোটের রেজাল্ট নিয়ে কিন্তু তারা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের দিকে আসছেন বলে আমরা জানতে পেরেছি। তো বলা যায় যে সবকিছু মিলিয়ে যে গাজীপুরের যে ৫ টি আসন, সেই ৫ টি আসনেই কিন্তু উৎসবমুখর পরিবেশে দিনভর ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে এবং এই ৫ টি আসনের মধ্যে এখন পর্যন্ত আমাদের কাছে যে প্রাপ্ত ভোট রয়েছে, সেই প্রাপ্ত ভোটের মধ্যে ৪ টি আসনে কিন্তু যিনি বিএনপি যে প্রার্থী, ধানের শীষের প্রার্থী তারা এগিয়ে রয়েছেন এবং একটি আসন অর্থাৎ গাজীপুর ৪ সেই আসনটিতে আমরা দেখতে পেয়েছি জামায়াত মনোনীত যিনি প্রার্থী সালাউদ্দিন আইয়ুবী তিনি আ আ এগিয়ে রয়েছেন সেখানে। তো তো সবকিছু মিলিয়ে আমরা যেটি দেখেছি যে গাজীপুরের যে আ দিনভর যে ভোট গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে সেখানে কিন্তু একেবারেই স্বাভাবিকভাবে সুষ্ঠু পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে এবং দীর্ঘদিন পর অনেকে জীবনে ১ম বারের মতো তারা ভোট প্রয়োগ করতে পেরে তারা উচ্ছ্বসিত প্রকাশ করেছেন এবং এখন কিন্তু সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছেন ক কখন ভোটের ফলাফল ঘোষণা করা হবে এবং তারা ফলাফল নিয়ে তারা বাড়ি ফিরবেন। এবং এই ফলাফলকে কেন্দ্র করে যেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটতে না পারে সেক্ষেত্রে কিন্তু আমরা দেখেছি পুরো ৫ টি আসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে কিন্তু সেনাবাহিনী সহ আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য মোতায়েন রয়েছে। তো আমরা কিছুক্ষণ পরে এই আ আবারও যুক্ত হয়ে এই ৫ টি আসনের ফলাফল দিব। এখন এই মুহূর্তে আমরা চলে যাচ্ছি পটুয়াখালীতে। সেখানে আমাদের সহকর্মী জসিম পারভেজ জানাবেন সেখানকার সবশেষ তথ্য।